যদি আপনি প্রফেশনালি ভাবে এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে একটি লেখাকে কিভাবে বিভিন্ন কালার দিতে হয়, একটি লেখার চারিদিকে কিভাবে বর্ডার দিতে হয়, কিভাবে লেখার পিছনে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড দেয়া যায়, লেখার চারিদিকে কিভাবে ছায়া তৈরি করতে হয়, কিংবা লেখার কিভাবে বিভিন্ন অ্যানিমেশন দিতে হয়। এছাড়াও লেখার অনেকগুলো অপশন রয়েছে। যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এর কাজ শিখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও বা ছবিতে লেখা লিখতে হলে আপনাদেরকে এই কাজগুলো আগে জানতে হবে। ভিডিওর লেখার বিভিন্ন অপশন সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমত ইনশট অ্যাপে চলে যাচ্ছি। যারা আজকের এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপ নেই, তারা খুব সহজে ইনশট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। এই অ্যাপসের মাধ্যমে আমি সবসময় ভিডিও এডিটিং, ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ করে থাকি। এছাড়া আমার চ্যানেলে যতগুলো ভিডিও এডিটিং, ফটো এডিটিং বা অডিও এডিটিং এর টিউটোরিয়াল আপনারা দেখতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু এই ইনশট অ্যাপের মাধ্যমেই তৈরি করা। সো যারা প্রফেশনালি ভাবে কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমত আপনারা ইনশটে চলে যাবেন। ইনশটে চলে আসার পর আপনার ভিডিও বা ফটো এডিটিং যাই করুন না কেন, লেখার নিয়মটি কিন্তু একই রকম। এর জন্য আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ফটো নিয়ে দেখাবো। জাস্ট আমি এক কালার একটি ব্যাকগ্রাউন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ভিডিও বা ছবিতে যখন আপনারা লিখবেন, তখন টেক্সট অপশনে ক্লিক করতে হয়। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমি বাংলা লিখবো এবং বাংলা লিখে দেখাবো কিভাবে লেখার বিভিন্ন কালার সহ অন্যান্য অপশন এখানে রয়েছে এবং কিভাবে আপনারা এ ধরনের কাজগুলো করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি সেন্টেন্স লিখলাম এবং দেখতে পাচ্ছেন লেখার যে কালারটি সেটি কালো কালার। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে আপনি লেখার বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার চেঞ্জ করার জন্য এখানে একটি বৃত্ত আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কতগুলো অপশন চলে আসবে। প্রথমত রয়েছে টেক্সট। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে ইচ্ছে অনুযায়ী এখানে যেকোনো কালার সিলেক্ট করতে পারবেন আপনার মনের মতো করে। এখানে পাশাপাশি এই কালার গুলো ব্যতীত এখানে মাল্টি কালার অপশন রয়েছে। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এ ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আপনি এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন। এই বৃত্ততে টাচ করে আপনি নির্দিষ্ট স্থানে রেখে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। আপনার লেখাটিকে যদি আপনি ছোট বা বড় করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনটিকে যদি জাস্ট টেনে এভাবে বড় করেন, তাহলে কিন্তু লেখাটি বড় হবে এবং ছোট করতে চাইলে ছোট হবে। পাশাপাশি নিচে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লেখার ব্যাকগ্রাউন্ড দেয়া রয়েছে। এখানে যদি আপনি প্রত্যেকটি অপশনে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনার লেখাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটি অপশনে আপনি একবার একবার করে ক্লিক করে দেখবেন। দেখতে পারবেন যে লেখার অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি এই অপশনগুলো একটি একটি করে দেখবেন। তাহলে পরবর্তীতে আপনার একটা এক্সপেরিয়েন্স থাকবে যে আপনি পরবর্তীতে ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর সময় এ ধরনের যদি লেখা তৈরি করতে চান, তাহলে আপনি এই অপশনটিতে এসে নিচে যেকোনো একটি সিলেক্ট করার মাধ্যমে ইজিলি এ ধরনের স্টাইলে নিয়ে আসতে পারবেন। যদি আপনি না চান, সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে ক্রস, এখানে অপশনে ক্লিক করবেন। এখন পরের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে বর্ডার। বর্ডার অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার রয়েছে। এখন আপনি যেই কালারটি সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন লেখার চারিদিকে একটি কালার সিলেক্ট হয়ে গিয়েছে। এটি যদি হোয়াইট কালার লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু বর্ডার দিতে ভালো লাগে। তাই আমি টেক্সট অপশনে ক্লিক করে হোয়াইট কালারের লেখাটি দিচ্ছি এবং বর্ডারে যদি আপনি এখন ক্লিক করেন, দেখতে পাচ্ছেন লেখাটি কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। যদি আমি ব্ল্যাক কালার এখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন লেখাটি কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। এখান থেকে অনেকগুলো কালার রয়েছে। নির্দিষ্ট কালার সিলেক্ট করে আপনি বর্ডার দিতে পারবেন। পাশাপাশি এখানে মাল্টি কালার অপশন ক্লিক করার পরেও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো কালার সিলেক্ট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন একটি ভলিউম বাটন দেখা যাচ্ছে। এখানে রয়েছে 50%। যদি আপনি ভলিউম বাটনটি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে লেখার যে বর্ডারটি রয়েছে সেটিও কিন্তু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখার বর্ডারটা আরো মোটা হচ্ছে। এখানে 100% পর্যন্ত লেখার বর্ডার দিতে পারবেন। যদি আপনি না চান যে আপনার লেখাটিতে বর্ডার সেট না হোক, সেক্ষেত্রে আপনি এখানে প্রথম অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার লেখাটিতে কোনো ধরনের বর্ডার
সেট হবে না। পরের অপশন দেখতে পাচ্ছেন শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে ছায়া। লেখার পিছনে যদি আপনি ছায়া তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটির মাধ্যমে ছায়া তৈরি করতে পারবেন। প্রথমত আপনি কোন কালারের ছায়া তৈরি করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্স এবং এখানে ওয়াই রয়েছে। এক্স মানে হচ্ছে আনুভূমিকভাবে অর্থাৎ বাম বা ডানে যদি আপনি ছায়া তৈরি করতে চান তাহলে নিচের যে ভলিউম বাটনটি এক্স বাটনটি রয়েছে সেটিকে যদি ডানে নেন তাহলে আপনার ছায়াটিও কিন্তু ডানে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার লেখার পিছনে একটি ছায়া তৈরি হয়ে গিয়েছে এবং আমি যতটা ভলিউম বাটন ডানে নিচ্ছি ততটাই কিন্তু আমার ডানে একটি ছায়া তৈরি হচ্ছে। এছাড়াও যদি আমি বামে নেই সেক্ষেত্রে কিন্তু বামে একটি ছায়া তৈরি হবে। সেরকমই যদি আপনি ওয়াই এ ক্লিক করেন বা ওয়াই ভলিউম বাটনটি ব্যবহার করেন ডান দিকে নিলে লেখার ছায়াটি নিচে তৈরি হবে এবং বাম দিকে নিলে লেখার ছায়াটি উপর দিকে তৈরি হবে। সো যারা মূলত এই স্টাইলে লেখা তৈরি করতে চান সেক্ষেত্রে লেখার ছায়া তৈরি করতে হলে আপনার এই শ্যাডো অপশনটিতে ক্লিক করে আপনি ছায়া তৈরি করতে পারবেন। পাশাপাশি এখানে লেখার বা ছায়ার গাঢ়ত্ব রয়েছে। আপনি চাইলে ছায়ার গাঢ়ত্বটি বাড়িয়ে দিতে পারেন কিংবা এভাবে কমিয়েও দিতে পারেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী। পাশাপাশি আপনার লেখার ছায়াটিকে যদি উপরের দিকে গাঢ় এবং নিচের দিকে কম গাঢ়ত্ব দিতে চান সেক্ষেত্রে আপনি এই বাটনটির মাধ্যমে উপরের দিকে বেশি গাঢ়ত্ব এবং নিচের দিকে কম গাঢ়ত্ব দিতে পারবেন। এরপর অপশন রয়েছে গ্লো। গ্লো অপশনটিতে ক্লিক করার পর আপনি লেখাকে গ্লো করাতে পারবেন। লেখাকে যদি আরো বেশি গ্লো করাতে চান তাহলে এই ভলিউম বাটনটি বাড়িয়ে দিবেন এবং লেখাকে আপনি কোন কালারের গ্লো দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন লেখার চারিদিকে একটি গ্লো সৃষ্টি হয়েছে। এখানে আপনি নির্দিষ্ট কালার সিলেক্ট করে লেখাকে আরো গ্লো করতে পারবেন। এখানে দুটি ফন্ট রয়েছে, আপনি যে কোনো একটি ফন্ট ব্যবহার করতে পারেন। যদি আপনি না চান সেক্ষেত্রে পূর্বের মতো এখানে প্রথম আইকনে ক্লিক করলে পূর্বের অবস্থানে চলে আসবে। এর পরবর্তী অপশন রয়েছে লেবেল। লেবেল অপশনে ক্লিক করে আপনি লেখার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। এখানে আমি প্রথমত একটি কালার চুজ করছি, যেমন আমি এখান থেকে ইয়েলো কালার চুজ করলাম। দেখতে পাচ্ছেন লেখার পিছনে একটি ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং এখানে নিচে অনেকগুলো ফন্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডের। আমি যদি দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন লেখার পিছনে এ ধরনের হালকা একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এভাবে আপনি প্রত্যেকটি অপশনে একটি একটি করে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন লেখার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের অপশন এখানে চলে এসেছে। যদি আপনি না চান সেক্ষেত্রে পূর্বের মতো প্রথম অপশনে ক্লিক করবেন। এর পরের অপশন রয়েছে ওপাসিটি। ওপাসিটিতে ক্লিক করার পর আপনি লেখার গাঢ়ত্বটিকে হালকা করতে পারবেন। এভাবে যদি আপনি ভলিউম বাটন কমিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে। অনেক সময় ভিডিও বা ছবিতে হালকা ছাপ দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যদি লেখা হিসেবে জল ছাপ দিতে চান তাহলে আপনি এই বাটনটি বা ওপাসিটি অপশনের মাধ্যমে ইজিলি আপনি লেখার ছায়া তৈরি করতে পারবেন। দর্শক, নিচে যে অপশনগুলো সেটি সম্পর্কে আপনাদের বুঝিয়ে দিলাম। এর পরবর্তী অপশনটি রয়েছে এ। এই অপশনটিতে ক্লিক করলে আপনি বিভিন্ন লেখার ফন্ট এখান থেকে দিতে পারেন। এখানে অনেকগুলো ইংলিশ ফন্ট রয়েছে, এগুলো ডিফল্ট ফন্ট দেয়া থাকে। পাশাপাশি আপনি চাইলে কিন্তু এখানে হাজার হাজার বাংলা ফন্ট আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ফন্ট গুগল থেকে ডাউনলোড করতে হবে, এর পরবর্তীতে অ্যাড করতে হবে। এখানে কিভাবে গুগল থেকে বিভিন্ন ফন্ট ডাউনলোড করে এখানে অ্যাড করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। যারা বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফন্টে লিখতে চান সেক্ষেত্রে আপনারা আমার ওই ভিডিওটি দেখে বিভিন্ন ফন্ট এখানে অ্যাড করতে পারবেন এবং পরবর্তীতে এই অপশন এই অপশনটিতে এসে আপনি বিভিন্ন লেখার ফন্ট আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। এর পরবর্তীতে অপশন রয়েছে অ্যালাইনমেন্ট। এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে লেখাটিকে বড় বা ছোট করতে পারবেন। লেখাটিকে আপনি কোন সাইজের মধ্যে নিয়ে আসলেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। বর্তমানে আমি যে লেখাটি লিখেছি সেটি 27 সাইজের। এর পরবর্তীতে অপশন রয়েছে লেখার গ্যাপ। যেমন আমি যদি এখানে 2 লাইনের লেখা লিখি, 2 লাইনের লেখার পর 2 লাইনের মধ্যবর্তী যে গ্যাপটি রয়েছে সেটিকে যদি আমি আরো বাড়িয়ে দিতে চাই তাহলে মূলত আমার অ্যালাইনমেন্ট এর এই দ্বিতীয় অপশনটির প্রয়োজন হবে। এই অপশনটি যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলে কিন্তু মধ্যবর্তী যে ফাঁকা অংশটি বা গ্যাপটি রয়েছে সেটি বেড়ে যাবে। এর পরবর্তীতে 3 নম্বর অপশনটি সেটির মাধ্যমে আপনি প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যবর্তী যে গ্যাপটি রয়েছে সেটিকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। যদি আমি এটিকে বাড়াই দেখতে পাচ্ছেন মধ্যবর্তী যে প্রত্যেকটি ওয়ার্ডের গ্যাপটি রয়েছে
সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটির মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। লেখার অ্যালাইনমেন্টকে বামে ডানে কিংবা মিডলে নেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি এখানে যদি আরো কিছু লেখা লিখি, দেখতে পাচ্ছেন এখানে লিখলাম এবং লেখার পর যদি আপনি এই অপশনটিতে আসেন তাহলে কিন্তু আপনি লেখার অ্যালাইনমেন্টটি বর্তমানে বামে রয়েছে। যদি মিডলে নিতে চান তাহলে একটি ক্লিক করবেন, যদি ডানে নিতে চান সেটা আরেকটি ক্লিক করবেন। এভাবেই কিন্তু আপনি লেখার অ্যালাইনমেন্টকে এই অপশনটির মাধ্যমে বামে ডানে কিংবা সেন্টারে বা মিডলে নিতে পারবেন। এর পরবর্তী অপশন রয়েছে বোল্ড। লেখাকে বোল্ড করতে হলে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে লেখাটি বোল্ড হবে। এবং লেখাকে যদি আপনি আড়াআড়ি করতে চান তাহলে আই বাটনে ক্লিক করবেন এবং যদি লেখার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন এবং যদি সমস্ত লেখাকে বড় হাতের করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। পাশাপাশি লেখাকে যদি আপনি কার্ভ করতে চান সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করে আপনি লেখাকে কার্ভ করতে পারবেন। কিভাবে লেখাকে কার্ভ করতে হয় সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। দর্শক, এই হলো লেখার বিভিন্ন কালারিং, বিভিন্ন ফন্ট এবং লেখার বিভিন্ন স্টাইল। লেখার বিভিন্ন অ্যানিমেশন কিভাবে সেট করতে হয় সেটি জানতে হলে আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেখার বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।